হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রেগন্যান্স বইয়ের লেসন 1 পেজ নম্বর 14 অ্যাক্টিভিটি 4 থেকে আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হু লিভড ইন এ ভিলেজ। তাহলে অ্যান্সার আমরা কি করব, আমরা লিখব যে এ শেপার্ড। এর আগে একটা প্যারাগ্রাফ তোমাদের দেওয়া ছিল, সেই প্যারাগ্রাফটা আমি আগের ভিডিওতে পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সেখান থেকে আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। তাহলে আমরা কি লিখব, হু লিভড ইন এ ভিলেজ, এটা লিখব এ শেপার্ড, SHEPHERD, এ শেপার্ড লিভড ইন এ ভিলেজ। নেক্সট বলেছে, তাহলে এটা বাংলা বলে দিয়ে বলছে হু লিভড ইন এ ভিলেজ, কে গ্রামে বাস করতো। তাহলে একজন মেষপালক গ্রামে বাস করতো। নেক্সট বলেছে, হোয়াট ডিড দ্য শেপার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট। মেষপালকটা বন থেকে কি কি সংগ্রহ করতো। তাহলে এটা কি লিখবো আমরা, এ শেপার্ড কালেক্টেড উড ফ্রম দ্য ফরেস্ট, ঠিক আছে? তাহলে কি লিখবো, এ শেপার্ড বা দ্য শেপার্ড collected wood from the forest. অর্থাৎ সেই মেষপালকটা বন থেকে কাঠ সংগ্রহ করত। নেক্সট বলেছে, হুম ডিড হি মিস্টেক অ্যাজ হিজ ডগ। সে কাকে কুকুর হিসাবে বা কুকুর ভেবে ভুল করেছিল। তাহলে উত্তর আমরা কি লিখব, হি, মানে হি মানে হচ্ছে শেপার্ডটা, হি মিস্টুক, যেহেতু পাস্ট ফর্মে আছে তো সেহেতু হবে একটা মিস্টুক। He mistook the wolf as his dog. সে তার কুকুর ভেবে একটা নেকড়েকে মানে ভুল করেছিল, সে নেকড়েকে কুকুর ভেবে ভুল করেছিল, ঠিক আছে? এবার চলে আসছি অ্যাক্টিভিটি 5-এ। কি বলছে, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, আর ডোমেস্টিক অ্যানিমেলস, ক্যাটেল হলো গৃহপালিত পশু, গবাদি পশু হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত পশু। দ্য এক্সাম্পলস অফ ক্যাটেল আর শিপ, গোট, কাউ, পিগ এক্সেট্রা। বলছে এই যে এই সমস্ত গবাদি পশুর উদাহরণ হচ্ছে কি না, ভেড়া, গরু, ছাগল, শূকর ইত্যাদি। এ শিপ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, একটা ভেড়া হলো গৃহপালিত পশু। এ শিপ ব্লেন্ডস, বলছে ভেড়া ব্যা ব্যা করে ডাকে। এ বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, একটা ভেড়ার বাচ্চাকে কি বলা হয় না, মেষ শাবক। এ শিপ ইটস গ্রিন লিভস অ্যান্ড গ্রাসেস, বলছে ভেড়া সবুজ পাতা আর ঘাস খায়। ইট হ্যাজ এ সফট উডলি বডি অ্যান্ড 2 কার্লি হর্নস, এর শরীর খুব নরম, লোমযুক্ত এবং 2টো কোঁকড়ানো শিং আছে। উই গেট উল ফ্রম শিপ, আমরা ভেড়ার থেকে পশম পাই। এবারে কি বলছে, উই হ্যাভ রিড এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শিপ, বলছে আমরা ভেড়া সম্পর্কে এখানে কয়েকটা সেন্টেন্স পড়লাম। নাও ট্রাই টু রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট কাউ। বলছে তাহলে এবার গরু সম্পর্কে আমরা কিছু বাক্য লিখবো, 5 সেন্টেন্স, 5টে বাক্য লিখবো। কিছু হেল্প বক্সে দিয়ে দিয়েছে, দেখো, ডোমেস্টিক অ্যানিমেল, কাফ, হর্নস, মিল্ক, হে অ্যান্ড গ্রিন গ্রাস, সবগুলোকে নিয়ে আমাদের একটা 5টা বাক্য লিখতে দিয়েছে। তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো তাহলে আমরা কি লিখবো, ফার্স্টে কী দিয়েছে, ডোমেস্টিক অ্যানিমেল দিয়ে দিয়েছে হিন্টসে। তো আমরা এভাবে লিখতে পারি যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল।
ডোমেস্টিক অ্যানিম্যাল। আমি আগে ইংলিশটা লিখে দিয়ে পরে তোমাদের বাংলা মিনিংটা বলে দিচ্ছি, ঠিক আছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। 2 নম্বর পয়েন্টে লিখব দ্য বেবি কাউ, the baby cow is called, the baby cow is called calf। তারপরে লিখতে পারি যে the cow has 2 horns। নেক্সট লিখতে পারি the cow gives us milk, the cow gives us milk। নেক্সট লিখবো যে it lives on hay and green grass। তাহলে কি বলছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, অর্থাৎ হচ্ছে গরু গৃহপালিত পশু। দ্য বেবি কাউ ইজ কল্ড কাফ, গরুর বাচ্চাকে বাছুর বলে। দ্য কাউ হ্যাজ 2 হর্স, গরুর 2টো শিং আছে। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। ইট লিভস অন হে, এরা গোয়ালে বাস করে। অ্যান্ড ইট গ্রিন গ্রাস, ইট গ্রিন গ্রাস, এরা গোয়ালে বাস করে এবং সবুজ ঘাস খায়। ঠিক আছে, তাহলে গরু সম্বন্ধে আমাদের হয়ে গেল আর কি। চলে যাব নেক্সট অ্যাক্টিভিটিতে। এরপর চলে আসছি আমরা পেজ নম্বর 20-তে, অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 করার আগে তোমরা অবশ্যই কিন্তু আগের পাতাগুলোতে যে সমস্ত ওয়ার্ডটপগুলো রয়েছে অবশ্যই খুব ভালোভাবে পড়বে, নাহলে কিন্তু অ্যাক্টিভিটিগুলো সলভ করতে পারবে না। অ্যাক্টিভিটি 6-এ কী বলছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স, পিকচারগুলোর সঙ্গে ওয়ার্ডগুলো কী করতে বলেছে না, মিল করতে বলেছে। ওয়ার্ডে কী কী দিয়েছে, কমান্ডার ইন চিফ, তারপর দিয়েছে ড্র্যাগড, তারপর দিয়েছে হার্ডেলড, 4 নম্বর দিয়েছে চিউড, 5 নম্বর দিয়েছে স্টেলিয়ন, 6 নম্বর দিয়েছে হাং, 7 নম্বর দিয়েছে অ্যাওয়ার্ডেড। তাহলে কমান্ডার ইন চিফ এটা আমরা কি করব, এটা আমরা করব কিন্তু F নাম্বারে, ঠিক আছে। তাহলে এখানে 1 নাম্বার লিখে দিলাম। 2 নাম্বার দিয়েছে ড্র্যাগড, মানে হচ্ছে খনন করা, এটা লিখবো হচ্ছে বা টানা, এটা হচ্ছে 2 নাম্বার দেব। সি নাম্বারটায় 2 নম্বর দেবো। তারপর দিয়েছে হার্ডেলড, হার্ডেলড মানে হচ্ছে, তাহলে হার্ডেলড হবে হচ্ছে এ নাম্বারে, এ নাম্বার হয়ে যাবে 3। তারপরে দিয়েছে চিউড, চিউড করব আমরা হচ্ছে জি নাম্বারে, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার, জিটা হবে 4 নাম্বার। তারপর হচ্ছে স্টেলিয়ন, স্টেলিয়ন হবে হচ্ছে বি নম্বর। নেক্সট আছে হাং, হাং হবে হচ্ছে ডি নাম্বার, এটা হচ্ছে 6। আর 7 নম্বর আছে অ্যাওয়ার্ডেড, এটা হবে হচ্ছে ই নাম্বারে, এটা হচ্ছে 7 নাম্বার। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 6 আমাদের হয়ে গেল। চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু ওয়ার্ড দিয়েছে, সেগুলো থেকে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে লাগবে। হেল্প বক্সে কী দিয়েছে, লিকিং, হার্ড টাইম, চিউড, ড্রেডফুল আর হচ্ছে মেইন। তারপর দিয়েছে, তাহলে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 1 নম্বর দিয়েছে দ্য মুভি আই ওয়াচড ওয়াজ ড্যাশ, তাহলে এটা হবে দ্য মুভি আই ওয়াচড ওয়াজ, এটা হবে ড্রেডফুল, DREAD, ড্রেডফুল। নেক্সট আছে মাই গড হেল্প দ্য পুয়ার ইন দেয়ার ড্যাশ, এটা হবে হার্ড টাইম, হার্ড টাইম। নেক্সট বলেছে দ্য গোট ড্যাশ দ্য ক্লথ ব্যাডলি, তাহলে দ্য গোট চিউড, দ্য গোট চিউড দ্য ক্লথ ব্যাডলি। নেক্সট বলেছে মিল্ক ইজ ড্যাশ ফ্রম দ্য ক্র্যাকড বোতল, দ্য মিল্ক ইজ লিকিং, লিকিং, মিল্ক ইজ লিকিং ফ্রম দ্য
ক্র্যাকড বটল। তারপর দিয়েছে লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন ড্যাশ, তাহলে এটা কি লিখবো, লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন মেন। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 8-এ। কী বলছে, অ্যারেঞ্জ দ্য জাম্বেলড আপ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এই যে এলোমেলো বর্ণগুলো আছে সেগুলোকে একটা অর্থবোধক বাক্য অর্থবোধক শব্দ আর কি গঠন করতে বলেছে। ফার্স্টেরটা, তাহলে ফার্স্টেরটা সাজিয়ে আমরা কি লিখবো, ফার্স্টেরটা হবে হচ্ছে গ্যালপ, GALLOP, গ্যালপ। দু নম্বরটা করব হচ্ছে আমরা লেজেন্ড, LEGEND, লেজেন্ড। 3 নাম্বার করব হচ্ছে ব্রেভারি, BRAVERY, ব্রেভারি। এবার 4 নম্বর করব হচ্ছে হার্ডেল, HUDDLE, হার্ডেল। 5 নম্বর করব আমরা হচ্ছে প্রেইজড, PRAIACD। আর 5 নম্বর করব হচ্ছে রেইনবো, 6 নম্বর করব হচ্ছে রেইনবো। নেক্সট আসবো অ্যাক্টিভিটি 9-এ, বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দিয়েছে সেগুলো দিয়ে আমাদেরকে মেক সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ বাক্য গঠন করতে হবে। ফার্স্টেরটা দিয়েছে হচ্ছে বর্ডার, তাহলে বর্ডার দিয়ে কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যে দেয়ার ইজ বর্ডার between two countries, COUNTRIES, countries। তারপর দিয়েছে দেখো লেজেন্ড দিয়ে লিখবো কি, ভোলেনাথ became a legend। নেক্সট দিয়েছে ডিসকভার্ড দিয়ে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি যে কলম্বাস, COLUMBUS, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। নেক্সট আসছি ব্রেভারি দিয়ে আমরা লিখব দ্য ফায়ারম্যান, FIRE, fireman was praised, PRAIACD, praised for his bravery। ওকে, এবার চলে আসলাম রিড দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড ফিল ইন দ্য লিস্ট। বলছে নিচের শব্দগুলো পড়ো আর তালিকাটা পূরণ করো। কী দিয়ে দিয়েছে তালিকায়, আই ক্যান কাউন্ট দেম, আমরা তাদের গুনতে পারি, আই ক্যানট কাউন্ট দেম, আমরা তাদের গুনতে পারি না। তাহলে কোনগুলোকে আমরা গুনতে পারি আগে সেগুলো লিখি। অ্যাপেল গুনতে পারি, APPLE, অ্যাপেল গুনতে পারি আমরা, বুক গুনতে পারি। তারপরে দিয়েছে কি, ডিশ গুনতে পারি, আরেকটা গুনতে পারি এগ গুনতে পারি, ঠিক আছে। এদিকে আই ক্যানট কাউন্ট দেম, মিল্ক গুনতে পারি না যেগুলো, মিল্ক। তারপরে হচ্ছে রাইস, গোল্ড, আরেকটা হচ্ছে সান্ড, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই ভিডিওতে 21 পেজ অবধি আলোচনা করলাম, অর্থাৎ অ্যাক্টিভিটি 9 অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।